তাফসীর ইবনে কাসির লেখেন উত্তরাধিকারের আইনের গুরুত্ব এত দিয়েছেন, আইয়ুবা রাজুলিন আতা আল্লাহ ওয়া রাসূলুহু 60 সানাতান ফাইজা সাহাফা বিওয়াতিহি ওসিয়াতি ফায়াখতুমু লাহু বিশাররি আমালি ফায়াদখুলুন নার। কোন ব্যক্তি যদি 60 বছর পর্যন্ত ইবাদত বন্দেগীতে কাটিয়েছে, কিন্তু এই উত্তরাধিকারে একজন আরেকজনকে ঠকিয়েছে, তার 60 বছরে ইবাদত বন্দেগী বাতিল হয়ে যাবে। অতএব বোনকে যে ঠকানোর প্রবণতা সমাজে আছে, এতিমকে ঠকানোর যে প্রবণতা আছে, এটা কিন্তু কঠিন গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজে ত্রুটি বিচ্যুত হইলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত। একটা হলো হকুল্লাহ, একটা হকুল ইবাদ। আল্লাহ হয়তো বিভিন্ন অকেশনে ডিসকাউন্টে মাফ করে দিতে পারেন, কিন্তু বোনের সম্পদ যে আপনি আত্মসাৎ করেছেন, আটকিয়ে রেখেছেন, 1000 টাকার সম্পদ 100 টাকা দিয়ে রেখেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না। 60 বছর পর্যন্ত ইবাদত বন্দেগীতে কাটিয়েছে, কিন্তু এই উত্তরাধিকার